আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। এতটা বেশি গ্যাপ পড়ার কারণ আমার ব্যক্তিগত জীবনেও কিছু কাজ থাকে যেগুলো আমি ব্লগিংয়ের বাইরেও অনেক গুরুত্ব সহকারে করে থাকি, এবং আমার প্রফেশনাল লাইফ সব কিছু মেনটেন করার পরে যতটুকু সময় থাকে আমি ঠিক সেটাই আমার ব্লগের জন্য দিয়ে থাকি। যে কারণে ওই কাজগুলোর ব্যস্ততায় আমার ব্লগিংটা পেছনে পড়ে যাচ্ছে। সেগুলো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তার আগে আপনাদের সাথে আজকে একটা বিশেষ দিনের ব্লগ শেয়ার করতে চলে আসলাম। সেটা হচ্ছে বিজয় দিবসের দিন। সকাল থেকে বিকাল আমরা কি করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে তেমন একটা ব্লগ করা হয়নি। সকালে উঠে ঘর গোছগাছ করতেই সময় চলে গেছে। এরপর দুপুরবেলা আমরা কি লাঞ্চ করেছিলাম সেটা তো আপনাদের শুরুতেই দেখিয়ে দিয়েছি। তারপর এখন যে স্ন্যাক্স আইটেমগুলো দেখছেন, জোহার জন্য একটা ছোট একটা পিৎজা, তারপর একটা কাপ কেক বা টাপ কেক যেটাই বলেন না কেন। কাপ কেকটা তো ছোটো হয়, সরি, এটা টাপ কেকই হবে বা জার কেক বলে। তো এই যে দুইটা জিনিস হচ্ছে আমার ফুপি নিয়ে আসছিল জোহার জন্য। তিনি বাইরে গিয়েছিলেন। আর ফুপি সবসময় যে কোনো বিশেষ দিনে আমাদের জন্য সবসময় কিছু না কিছু নিয়ে আসতেন, আর এখন আমার মেয়ের জন্যও নিয়ে আসে। এটা কখনোই মিস হয় না। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর আমার ফুপির দেওয়া খাবার দাবার অবশ্য আমরা সবটা খাইনি, সন্ধ্যার সময় বাসায় ফিরে খাবো। তো ভাবলাম যে বাসার কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি। কিছুদিন আগে শুনেছিলাম এই দিকটায় মেলা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এসে হতাশ। দেখলাম মেলাটা নাকি বিজয় দিবসের আগেই শেষ হয়ে গেছে, যদিও বা সেটা বিজয় মেলা ব্যানার দিয়েই তৈরি করা হয়েছিল। যে কারণে আমরা এই কয়দিন আর আসিনি, ভেবেছি একবারে বিজয়ের দিনেই যাব। ওই দিনটাও একটু সেলিব্রেট করা হলো, একটু ঘুরেও আসা হলো। তো এসে দেখলাম সেই জায়গাটা পুরো খালি। কিন্তু যেহেতু এখানে অনেক ছোটোখাটো রেস্টুরেন্ট তৈরি হয়েছে, এমনিতেও এখানে ছুটির দিনগুলোতে ভিড় থাকে। আর আজকের দিনটা যেহেতু একটা সরকারি ছুটি এবং মানুষজন ঘুরতে বের হবে, তাই এখানে মেলা ছাড়াই টুকটাক অনেক ধরনের দোকানপাট বসেছে রাস্তার সাইড দিয়ে। তাছাড়া রেস্টুরেন্টগুলোতে মানুষের ভিড় তো ঢোকাই যাচ্ছে না। তো আমি প্রথমেই রেস্টুরেন্টে না ঢুকে একটু আশেপাশে হেঁটে দেখছিলাম কি দোকান বসেছে। তো আমি প্রতিবার মেলা আসলে জোহাকে টুকটাক কিছু এমন কিছু কিনে দেই যেটা ও শুধু খেলতে পারবে তা না, সাজিয়ে রাখা যাবে এই টাইপের। তো এর আগে একবার নিয়েছিলাম একটা শোকেস টাইপের বা ক্যাবিনেট শোকেস, বাচ্চাদের খেলনা। তো এবার নিয়ে নিলাম একটা অন্যরকম জিনিস, একটা নাগরদোলা পেয়েছিলাম, যেটা প্রথম আমি দেখেছি। এর আগে এই টাইপের খেলনা চোখে পড়েনি। তো দেখে আমার কাছে খুব ভালো লাগলো যে জোহা কিছুদিন খেললে তারপর আমি এটা আবার সাজিয়ে রাখবো, কারণ ও খুব একটা বেশি দিন একই জিনিস নিয়ে আমি জানি খেলবে না। প্রথম কিছুদিন খেলার পরই সেটার আগ্রহ হারিয়ে যাবে। আর এটা তো সেরকমভাবে খেলার জিনিস নেই, এটা আসলে সাজিয়ে রাখতেই বেশি ভালো লাগবে। ওকে ওটা কিনে দিয়ে তারপর আমরা চলে আসলাম সামনে। আরও কিছু টুকটাক জিনিস ছিল যেগুলো সাধারণত যারা রেগুলার অফিস করে, মানে গার্মেন্টসের বা এই ধরনের টুকটাক যাতায়াত করে, তারা ক্লিপ, ব্যান্ড এই জাতীয় জিনিসগুলো প্রয়োজন যেগুলো হয় সেগুলোই কিনছিল। তা আমার এখানে কেনার মতো তেমন কিছু ছিল না, তাই আমি হেঁটে সামনে যাচ্ছিলাম। দেখলাম এখানে খুব সুন্দর একটা সুইট টাইপের স্টল বসেছিল, যেখানে মিষ্টি বা সন্দেশ এই জাতীয় ছোট ছোট বিভিন্ন ধরনের কন্টেইনারে করে তারা সাজিয়ে রেখেছিল। কিন্তু আমার কাছে মনে হলো কোয়ালিটি খুব বেশি একটা ভালো হবে না, যে কারণে আর আমি কিনিনি। তারপর চলে আসলাম আরেকটু সামনে, যেখানে আমরা একটা রেস্টুরেন্টে আগে প্রায় আসতাম। তো এখানে এসে দেখলাম এদের পুরো চেহারাই পাল্টে গেছে। আগে এই জায়গাটা একটা পানির ফোয়ারা ছিল, তার সাথে একটা দোলনা বসানো ছিল, খোলামেলা পরিবেশ ছিল, যেটা আমি আগে বেশ কয়েকবার আপনার সাথে শেয়ার করেছি। তবে এখনকার সাথে হয়তো বা আপনার আগের সেটা মেলাতে পারবেন না, কারণ আমি নিজেই চিনতে পারছি না। সামনের এই অংশটাকে বাড়িয়ে তারা এখানে একটা ছোট টয় ট্রেন সেট করেছে, যে ট্রেনটা ছিল আগে অপোজিট সাইডে, এবং তার উপরের জায়গাটাকে কাজে লাগানোর জন্য তারা একটা দোতলা সিস্টেম করে উপরেও বসার স্পেস করেছে, যেটা রুফটপ রেস্টুরেন্ট টাইপের একটা আদল দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমার কাছে জিনিসটা রিস্কি লেগেছে এই জন্য যে উপরের তক্তাগুলো খুব বেশি যে মজবুত তা না। মানুষ যখন হাঁটছিল দেখলাম যে কাঠগুলো বারবার নড়ছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে নিচে বাচ্চাদের এরকম টয় ট্রেন, উপরে একটা এত বড় করে এরিয়া করা হয়েছে, যদি দুর্ভাগ্যবশত কখনো ভেঙে পড়ে তাহলে তো উপরের মানুষ এবং নিচের মানুষ সবাই ব্যথা পাবে। আল্লাহ না করুক এরকম কিছু না হলেই ভালো। তো জোহাকে ট্রেনে উঠালাম।
জানি না কেন এতগুলো মানুষ দেখে হয়তো বা জোহাকে একা ওঠানোর কারণে প্রথমে খুব কান্নাকাটি করছিল, পরে অবশ্য ঠিক হয়ে গেছে। তারপর ওখান থেকে নেমে বাইরে চলে আসলাম, কারণ সেখানে তিল পরিমাণ দাঁড়ানোর মতো কোনো অবস্থা ছিল না। আর আমার কাছে ভিড়ভাড়টা খুবই বিরক্ত লাগে। আমার সেদিন বের হয়ে জানি না কেন মুডটা খুব বেশি খারাপ হচ্ছিল যে এত এত মানুষ, কোথাও একটু দাঁড়ানোর মতো অবস্থা নেই। এইদিকে রিক্সা যাচ্ছে, ওইদিকে বাইক আসছে, এদিকে বাচ্চা নিয়ে হেঁটে যাওয়া ভিড়ের মধ্যে। তো আমার আসলে ওখানে ঘোরার মতো আর কোনো ইচ্ছাই ছিল না। আমার বোনকে বলছিলাম যে চলো বাসায় চলে যাই। তো বাসায় চলে যাব, রিক্সা দেখছি, ঠিক এমন একটা সময় চোখে পড়লো এই ওয়াফেল হাউসটা, যেটা নতুন হয়েছে। আমরা বেশ কিছুদিন ধরে এটা দেখছিলাম, তবে আমরা যখন এখান থেকে যাতায়াত করি, মানে সকালবেলাতে আমরা এটা সামনের দিকে যাওয়া আসা করি আমার মেয়ের স্কুলের জন্য, বা আমার বোন যখন অফিসে যায় এদিকটা থেকেই যাওয়া হয়। কিন্তু তখন দোকানগুলো বন্ধ থাকে, এগুলো খোলে মেইনলি বিকালবেলা যখন মানুষের আনাগোনা থাকে, ওই সামনের রেস্টুরেন্টগুলোতে বা হাঁটতে যখন মানুষ আসে তাদের জন্যই খোলা হয়। তো এই কারণে আমাদের আর এখানে কখনোই ঢোকা হয়নি বা খোলাও পাইনি। আজকে যেহেতু বাসায় ফিরেই যাব, প্লাস যেই উদ্দেশ্যে এসেছিলাম সেটা হলো না, মেলায় ঘুরতে পারলাম না, মনটাও ভালো ছিল না যে শুধু শুধু বের হলাম, উল্টো ভিড়ের মধ্যে এসে মুডটা নষ্ট হলো। তো এই জন্য আমার বোন বললো ঠিক আছে, ওই সব রেস্টুরেন্টে আজকে বসার মতো কোনো অবস্থা থাকবে না, এত এত মানুষ, বসতে গেলে অনেকক্ষণ সিরিয়ালে থাকতে হবে, তার থেকে আমরা না হয় আজকে ওয়াফেল খেয়ে খেয়ে চলে যাই, আজকে ফুচকা বা অন্য টাইপের ফাস্টফুড খাবো না। তো এই জন্য এখানে এসে আমরা ওয়াফেল খেতে অর্ডার দিলাম। আর এটা একেবারেই নতুন, ছোট্ট এরিয়ার ভিতরে, খারাপ না, ডেকোরেশন আমার কাছে অল ওভার ভালোই লেগেছে। ভিতরের পরিবেশটাও যথেষ্ট ছিমছাম। সামনে যে এতটা কোলাহল সেটা ভিতরে বসলে বোঝার উপায় নেই। আর এটার যে ক্যান্টিন পোর্শনটা সেটা ছিল অপর সাইডে, মানে এটা দুইটা দোকানকে একসাথে করে করা হয়েছে, তবে তারা মাঝখানে পার্টিশনকে আর ভাঙেনি, একটা পকেট গেটের মতো করে নিয়েছে যেখান থেকে অর্ডার প্লেস করা যায়। তো আমরা অর্ডার দিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তাদের এটা মেক করতে অনেকটা সময় লেগে গেছে, কারণ মানুষজন খুব কম ছিল, মাত্র 2 জন মানুষ ছিলেন। এখানে আসলে হয়তো বা অন্যান্য সময় এত বেশি ডিমান্ড হয় না, যে কারণে তারা বুঝতে পারেনি, প্রিপারেশন আগে থেকে সেভাবে রাখেনি, এই জন্য আজকে তারা অনেক হিমশিম খেয়ে যাচ্ছে। আমরা যখন পৌঁছেছি তখনও দেখলাম অনেকেই অর্ডার দিয়ে বসে আছে, বারবার অর্ডারের জন্য তারা দিচ্ছিল। তো আমরা যেহেতু আসছিলাম একটু সময় হাতে নিয়ে, তাই আমাদের অতটা তাড়া ছিল না, তাই তাদেরকে আমরা একটু সময় নিয়ে তৈরি করতে দিলাম। অবশেষে ওয়াফেলটা আসার পরে জোহাকে টেস্ট করালাম যে খেতে কেমন, খেয়ে বলো। তো ওর জন্য এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, বললো যে বেশ মজা, কিন্তু অ্যাকচুয়ালি আমার মেয়ে খুব বেশি একদম কড়া মিষ্টি জাতীয় খাবার অতটা বেশি পছন্দ করে না, মানে মোটামুটি মিষ্টি হলে খায়, খুব বেশি কড়া হলে অতটা খেতে চায় না। তো প্রথমে বলছিল যে অনেক মিষ্টি লাগছে, খেতে যাচ্ছিল না, পরে যখন আস্তে আস্তে খাচ্ছে বললো যে না এখন ভালোই লাগছে। আমাদের আরও কিছু অর্ডার ছিল, যেমন এখানে ছিল কর্ন ডগ, আর আমরা অবশ্য এখানে 2 টাইপের দিয়েছিলাম, একটা ছিল ক্রিস্পি এবং আরেকটা ছিল সম্ভবত চিজ। দেন বললো যে ক্রিস্পি হটডগটা হবে না, দেন কি আর করা, আমরা প্লেনটাই নিয়েছি। তারপর খেয়ে দেখলাম টেস্ট কেমন, তো যেভাবে আশা করেছিলাম আমার কাছে এটা আসলে তেমন একটা ভালো লাগেনি। এটা আমি এই জন্য বলবো না যে আমার কাছে ভালো লাগেনি, এটা খাবারের দোষ না, আমার অ্যাকচুয়ালি সসেজ পছন্দ না। এটা শুনে অনেকেই হাসতে পারেন যে সসেজের জন্য সবাই পাগল থাকে, কিন্তু আমার সসেজ কখনোই পছন্দ না। তো তারপরও নতুন একটা জায়গায় এসেছি জাস্ট ট্রাই করার জন্য দেখলাম, কিন্তু যেটা আমি আর ধারণা করেছিলাম ঠিক তাই, আমার স্যুট করলো না খাবারটা, যে কারণে আমি একটা খেয়ে আবার বাকি পার্সেলটা হচ্ছে বাসায় নিয়ে আসলাম আব্বুর জন্য। এমনিতেও আমি বাইরের কিছু একটা প্রতিবার বাইরে গেলে আমরা খেলে নিয়ে আসি, তো চিন্তা করলাম যে আব্বুর জন্য হটডগ নিয়ে যাই। আর আমরা ওখানে আর তেমন কিছু খাওয়া দাওয়া করিনি, জোহাকে ওটা খাই, ওকে একটা মিল্কশেক দিয়েছিলাম, সেটা ওর খাওয়া হয়ে গেছে। তারপর চলে আসলাম বাসায়, আর আব্বুর জন্য দেখছিলাম কি কি আর নেওয়া যায়, কারণ প্রতিবার মেলা জাতীয় কোথাও আসলে আব্বুর জন্য চেষ্টা করি আমরা যে নিমকি বা কিছু সুইট আইটেম তৈরি করে, সেগুলো আব্বু খুব পছন্দ করে, নারকেলই বলি আমরা সেগুলো, তো ওগুলো খুঁজে পাচ্ছিলাম না, ওই দোকানগুলো শেষ হয়ে গেছে, চলে গেছে। তো যে কারণে পরে বাদাম খুঁজছিলাম, বাদাম আমার আব্বুর খুব পছন্দ, তো এই কারণে বাদাম নিয়ে তারপর বাসায় যাব। তো এই দিকটায় দেখলাম যে এখন কিছুটা হালকা হয়েছে, মানুষ সন্ধ্যার আজানের সাথে সাথে অনেকেই চলে গেছে, তো এই কারণে ভিতরে ঢুকে দেখলাম কি অবস্থা। আমরা আগে যখন এসেছি তখন সন্ধ্যার আগে আমরাও চলে যেতাম, তাই রাতের পরিবেশ কেমন হয় লাইটিংয়ের পরে সেটা দেখা হয় না। তো এই কারণে পরে আমার বোন বলল তাহলে চলো একটু ভিতরটা যেহেতু চলে যাচ্ছি একটু ঘুরে দেখি যে রাতের বেলা লাইটিংয়ে কেমন লাগে।
এই ভেবেই ঢুকেছিলাম। দেখলাম যে মানুষ একটু হালকা পাতলা কমেছে, তবে একেবারে যে খালি হয়ে গেছে তা না। আজকে মোটামুটি হয়তো বা রাত পর্যন্ত এরকম ভিড় থাকবে। তো ওখানে ঘোরাঘুরি করে আমরা বের হয়ে এখন চলে যাব বাসায়। আব্বু বারবার ফোন দিচ্ছিল, যেহেতু আজান পড়ে গেছে, আমরা এরকম সময় কখনোই বাইরে থাকি না। বাসার কাছে হওয়াতে আমার বোন আমাকে বলছিল যে আমরা তো রিকশায় উঠলে বাসায় যেতে সময় লাগবে না, 5 মিনিটের মতো কিছুটা সময় থাকি। সন্ধ্যা খুব বেশি হয়নি, তবে শীতের দিন হওয়ার কারণে আজান পড়ার সাথে সাথে মনে হয় যেন অনেক বেশি রাত হয়ে গেছে। আসলে তা নয়, আজান পড়েছে জাস্ট তখন 15 মিনিটের মতো হয়তো বা হবে, এর মধ্যেই পুরো অন্ধকার হয়ে গেছে এলাকা। তো আমরা এখানে হাঁটাহাঁটি শেষ করে জোহার কিছু ছবি তুললাম। ছবি নিয়ে তারপর আমরা এখন চলে যাব বাসায়। তার আগে আব্বুর জন্য একটু বাদাম নেব। আর টুকটাক এসবই নেওয়া হয়। আমরা যে অনেক কিছু কেনাকাটা করি মেলায় গেলে, সেই উদ্দেশ্যে কখনোই যাই না। শুধুমাত্র মেয়েকে একটু আনন্দ দিব, ও হয়তো বা একটু ট্রেনে ওঠে, আমরা ঘুরে ঘুরে দেখি কোথায় কী স্টল বসেছে। এই কারণ প্রত্যেকটা মেলাতে আপনারা খেয়াল করলে দেখবেন যে একই টাইপের স্টলে বসে, ওই হয়তো হাঁড়ি পাতিল জাতীয় কিছু বসছে বা ঘরের সাজসজ্জার জিনিস, ওই একই জিনিস। তো একই জিনিস তো বারবার কেনার কোনো প্রয়োজন পড়ে না। তো এই জন্য আমরা ঘোরার জন্যই বের হয়েছিলাম, সেটাই করলাম। এখন বাসায় ফিরে যাব। আর আজকের দিনের ব্লগটা আপনাদের কেমন লাগছে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ফ্ল্যাটের যে কাজগুলো নিয়ে আমি ব্যস্ত আছি, সেটা আপনাদের সাথে আমি খুব শীঘ্রই শেয়ার করব। কাজটা একটু গুছিয়ে নেই, তখন আপনাদের সাথে ধারাবাহিকভাবে কাজগুলো শেয়ার করব। আপনারা অনেকটা কমপ্লিট অবস্থায় যখন দেখতে পাবেন, তখন আপনাদের কাছেও ভালো লাগবে। এখন তো একদম এলোমেলো অবস্থা, অনেকটাই কাজ গুছিয়ে এনেছি। 10-12 দিন ধরে কাজ চলছে কন্টিনিউ, যে কারণে ব্লগ তৈরি করতে পারছি না। আজকে জাস্ট একটা দিন বাসায় ছিলাম, যে কারণে ব্লগটা দেওয়ার সুযোগ বের করলাম। আশা করি খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর আপনারা আমাদেরকে তখন দেখে সাজেশন দিতে পারেন যে আমরা ওখানে আর কী কী করলে ভালো হবে। নতুন এক্সপিরিয়েন্স, একা একা সব কিছু করছি। আমি আর আপু দুজন মিলেই প্রতিদিন যাই। তো নিজেরা যতটুকু পারছি আইডিয়া থেকে কাজগুলো করানোর চেষ্টা করছি। তো আমরা কথায় কথায় কিন্তু বাসা থেকে দেখছেন চলেই আসছিলাম। বাইরের ঘোরাঘুরি শেষ, বাসা আসার পর কি কি কিনেছি সেটা খুলে জোহা দেখছিল, তার নানা ভাইকে দেখালো, তার নানা ভাইয়ের খাবারও তাকে দিয়ে দিল। আর এইদিকে জোহার জন্য হাফ আমি নিয়ে এসেছিলাম, কারণ ওখানে বসে শেষ করতে পারছিল না, অর্ধেকও খাইনি। তো ফেলে আসতে খারাপ লাগছে, একটা জিনিস কিনলাম, সেটা যদি পুরোটা ফেলেই আসি, তো এই কারণে আমি পার্সেল করে নিয়ে এসেছিলাম। আর বাসায় যে পিৎজা ছিল, এগুলো এখন ওভেনে গরম করে আব্বুকে দিব। তো আমরা হটডগও নিয়ে আসছিলাম, এখানে বাসায় পিৎজা ছিল, সব কিছু মিলিয়ে একসাথে আমরা এখন সবাই মিলে আবার ঘরোয়াভাবে একটা নাস্তা করব। তো আজকের ব্লগটা আমরা এই পর্যন্ত সমাপ্তি টানতে চাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন যেন খুব তাড়াতাড়ি আমরা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর আমার ফ্ল্যাটের সব কিছু আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি অধীর আগ্রহ বসে আছি, যে আপনাদের সাথে দেখিয়ে আমি একটা কমেন্ট জানতে চাই যে আসলে কেমন হলো, বা আমাদের কতটুকু অভিজ্ঞতা থেকে হোক বা সবার কাছ থেকে জেনে শুনে কাজগুলো করেছি কেমন হলো, সেটা শোনার আকাঙ্ক্ষা সবারই থাকে। নিজের ঘরের প্রতি প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, সেটা যদি সুন্দর হয় তাহলে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু থাকে না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে সমাপ্তি টানি, আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই দেখেন, আমি ভুলে বেলুনটা করতে বলে গেছিলাম, আর দেখেন এত সুন্দর বেলুনটা। আপনারা কিনলে আপনারা কিনলে কিনেন, আর লাইক সাবস্ক্রাইবে ক্লিক করলে বাটনেতে ক্লিক করবেন, তাহলে আমাদের ব্লগ চলে আসবে। আর সুন্দর সুন্দর